স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে হাওড়া রিভারের ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে হাওড়া নদীকে পার্কে সুন্দরভাবে গড়ে তোলার কাজ চলছে দ্রুতগতিতে। বুধবার গোটা কাজ পরিদর্শন করে দেখলেন মেয়র দীপক মজুমদার। প্রায় 101 কোটি টাকার হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে দ্রুতগতিতে। বুধবার বটতলা বন দপ্তর সংলগ্ন এলাকায় হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। মেয়রের সঙ্গে ছিলেন কমিশনার সহ অন্যান্য আধিকারিকগণ। ঝুলন্ত ব্রিজ থেকে দশমী ঘাট পর্যন্ত হাওড়া নদীর তীরবর্তী 1.2 কিলোমিটার এলাকা বিভিন্নভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র। মূলত হাওড়া নদীর তীরকে সুরক্ষিত করার পাশাপাশি সাইক্লিং এর ব্যবস্থা, বিনোদনের জন্য পার্ক এবং থাকবে মর্নিং ওয়াকের ব্যবস্থা। স্মার্ট সিটির প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরের দক্ষিণাঞ্চলকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধের নিচে এই প্রজেক্টের মধ্যেই তৈরি হচ্ছে রাস্তা। এই রাস্তা তৈরি হলে বাঁধের উপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারবে না। নিচের রাস্তা দিয়ে চলাচল করবে সব গাড়ি। ডেভেলপমেন্ট যে ওয়ার্ক এটা চলছে, এটা প্রায় 101 কোটি টাকার প্রজেক্ট। এটা মূলত হাওড়া নদী প্রথমত এরা বাঁধকে সুরক্ষা দেওয়া। বাঁধ এখানে বিভিন্ন জায়গায় লিকেজ ছিল, যাই হোক এটা সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত এই হাওড়া নদী পার্ককে ডেভেলপ করে কোনো জায়গাতে পার্ক নির্মাণ করা হচ্ছে, কোথাও বিউটিফিকেশনের মাধ্যমে রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। টোটাল প্রজেক্টটাতে প্রায় 1.5 বছরের মধ্যে শেষ করা হবে। এটা প্রায় 1.2 কিলোমিটার। হ্যাঁ, ঝুলন্ত ব্রিজ থেকে দশমী ঘাট অব্দি কাজ শুরু হয়ে গেছে, প্রায় জায়গাতে কাজ শুরু হচ্ছে। কিছু কিছু অসুবিধা ছিল, এগুলি আমাদের আলোচনা ভিত্তিতে শেষ হয়েছে। এলাকার যারা লোকজন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের জন্য এই প্রজেক্টটা সাধারণত আগরতলা শহরে আপনারা জানেন হাওড়া নদীটাকে আপনারা আগেও দেখেছেন। এটা মূলত ব্যবহার অযোগ্য ছিল। এখান থেকে যে পানীয় জলটা হয়, এটা থেকে আমাদের পানীয় জল হিসেবে ব্যবহার করা হয়। এইটাতে প্রজেক্টের একটা জিনিস আছে, খুব ভালো জিনিস, যেটা এখানে যারা বাড়িঘরগুলি যাদের সমস্ত পরিত্যক্ত জল ইউজ করা, যেগুলো জলগুলি সেগুলো নদীতে পড়তো, এই নদী জলে আমরা শোধন করে আমরা পান করতাম। তো এখন যে প্রজেক্টে ধরা আছে যে এই যে যতগুলি বাড়ি, যত নালা আছে, যত নোংরা জল আবর্জনা সবগুলি কিন্তু একটা জায়গাতে আসবে, ড্রেনের মাধ্যমে এটা পরিশোধিত হয়ে নদীতে ছাড়া হবে জলটা। তার থেকে আবার পরিশুদ্ধ করে আমাদের পানীয় জল হিসেবে শহরবাসীরা এটা গ্রহণ করে। এই প্রজেক্টে কিছু কিছু জায়গা আছে, কিছু হর্টিকালচার বাগান করা আছে, কিছুগুলো আপনার সবজি লাগানো হবে, সবজি গাছ এরকম লাগানো হবে, ফুল লাগানো হবে, চিলড্রেন পার্ক হবে, সাইক্লিং এর জায়গা হবে। এটা মানে দেখার জায়গা হবে। নদীর জায়গাটা পরিত্যক্ত ছিল, মানুষ আসতে পারতো না, আবর্জনা থাকতো, সমস্ত পরিত্যক্ত জিনিসগুলি, মানুষের যে আবর্জনাগুলি নদীতে বা নদীর পাড়ে ফেলতো। এখন কিন্তু এই জায়গাটা পরিবর্তন হয়ে যাবে এই কিছুদিনের মধ্যে, আগামী 1-1.5 বছরের মধ্যে হয়তো এটা শেষ হয়ে যাবে। আর পাশে যে নদীর পাড়ে ওই যে রাস্তাটা আছে, এটা প্রজেক্টের মধ্যে আছে, এটাও রাস্তাটা বড় করা হচ্ছে, মেইন রাস্তা হয়ে যাবে ওইটা। এখন নদীর বাঁধের উপর দিয়ে কোনো বড় যানবাহন চলাচলের। এই প্রজেক্টের কাজ সম্পন্ন হয়ে গেলে আগরতলা শহরে অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে। পাশাপাশি আর কোনো বজ্র পদার্থ হাওড়া নদীতে ফেলতে পারবে না, যার ফলে আগরতলা শহরে হাওড়া নদী থেকে যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয় তা সুরক্ষিত থাকবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।